ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ব্যাপক ভিড়। লঞ্চ যাত্রায় স্বস্তি থাকলেও গন্তব্যে পৌঁছাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, ঈদের ফিরতি যাত্রায় রাতভরই কিন্তু এই সদরঘাটে মানুষের পদচারণায় মুখরিত হয়েছিল। অর্থাৎ দক্ষিণ অঞ্চল থেকে রাতভর যে সকল লঞ্চ এখানে এসেছেন, প্রত্যেকটি লঞ্চের আসন কিন্তু একদম ফুল করে তারা এখানে এসেছেন। বলা যায় যে আগামীকাল থেকে যেহেতু ফুল দমে কর্মদিবস শুরু হতে যাচ্ছে, সেই উপলক্ষে মানুষ তারা আবারও কর্মব্যস্ত হয়ে যাবেন এবং সেই লক্ষ্যে আসলে তারা ফিরছেন। আমার সহকর্মী আপনাদের নিশ্চয়ই ফ্রেমে দেখানোর চেষ্টা করছেন। আমরা রাতভরই এই সদরঘাটে আসলে উপস্থিত ছিলাম। অনেক লঞ্চ আসলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন এবং প্রত্যেকেই বলেছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে লঞ্চ যাত্রা সবসময় আসলে মানুষের জন্য স্বস্তিকর হয়ে থাকে এবং সেই লক্ষ্যেই আসলে অনেকেই বাসের যে ঝামেলাটি সেটি এড়িয়ে তারা এই লঞ্চে উঠে আসলে স্বস্তি নিয়ে এখানে আসেন। এবারে যেহেতু ঈদ যাত্রার শুরুতেই আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু মানুষের মধ্যে যেরকম স্বস্তি রয়েছে, কিছুটা ভয়ও কিন্তু তাদের মধ্যে ছিল। তবে তারা বলছেন যে সব মিলিয়ে স্বস্তির যে বিষয়, অর্থাৎ যাওয়ার সময় এবং আসার সময় যে স্বস্তি সেটি ছিল। তবে আসার সময় অনেক যাত্রী বলছেন যে অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে তারা অনেকেই দাঁড়িয়ে আসছেন। আবার অনেক সময় লঞ্চ কর্তৃপক্ষের থেকে তাদের যে লাইফ জ্যাকেট সেগুলো দেওয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু তারা একটু অভিযোগও আমাদের কাছে করেছেন। তারা অবশ্য স্বস্তির কথাটিতে আমাদেরকে বেশি বলেছেন। তো সব মিলিয়ে তারা বলেছেন যে এই যে ভোগান্তি করে যাওয়া এবং ভোগান্তি করে আসা, তাদের যে আত্মীয় বা স্বজনদের সাথে যে কয়েকটা দিন মধুর যে স্মৃতি, সেই স্মৃতির কাছে কিন্তু সবকিছু ম্লান হয়ে যায়, এটি তারা বলছেন। আরেকটি বিষয় আসলে উল্লেখ করতে হয়, সদরঘাটে আসার পরে আসলে একটি বিষয়ে অনেক যাত্রী আমাদেরকে বলছেন, যারা যখন নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন, অর্থাৎ ঢাকার বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন, পরিবহন ব্যবহার করছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। কেননা এখানে যে সকল সিএনজি, প্রাইভেট কার সহ আরও যে আনুষঙ্গিক গণপরিবহনগুলো রয়েছে, তাদের কিন্তু ভাড়া অনেক বেশি চাওয়া হচ্ছে। আমরা নিজেরাও অনুসন্ধান করেছি, আমরা দেখেছি যে যেখানে 500 টাকা বা 1000 টাকার ভাড়া, সেখান থেকে কিন্তু প্রায় 2000 বা কোনো সময় তারও 3-4 গুণ ভাড়া চাওয়া হচ্ছে। কেননা এখানে পরিবহন সংকট রয়েছে। অর্থাৎ যারা রাত 2টা বা 3টার দিকে এই লঞ্চ ঘাটে ভিড়েছেন বা নেমেছেন, তাদেরকে কিন্তু অনেককে আমরা দেখেছি তারা উপরে গিয়ে গাড়ি না থাকার কারণে, অর্থাৎ পরিবহন না থাকার কারণে তারা অনেক সময় বসেই সময় কাটিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত অনেকেই যেতে পারেননি, কেননা এখন পর্যন্ত গণপরিবহন সহ বিশেষ করে সিএনজি, অটো রিক্সা এবং প্রাইভেট কার যারা ভাড়াতে চলাচল করে, তারা কিন্তু অধিক ভাড়া চাচ্ছেন। এজন্য তারা যাচ্ছে না। তারা বলছেন যে আরেকটু সময় গেলে হয়তো বা ভাড়া কমতে পারে এবং তখন তারা যাবেন। এই যে এই পরিস্থিতি কিন্তু অনেকেই ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে যারা আসলে পরিবার সহ এসেছেন এবং যাদের সাথে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, যাদের সাথে শিশু রয়েছেন, তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। তারা বলেছেন যে সব মিলিয়ে ঈদ যাত্রাটা অনেকটাই স্বস্তি ছিল এবারের ঈদ যাত্রা। তবে এইখানে এসে নির্দিষ্ট গন্তব্যে যখন তারা যাচ্ছেন, সেই ক্ষেত্রে তাদের অনেকটাই ভোগান্তি হচ্ছে এবং এই ভোগান্তির ক্ষেত্রে প্রশাসন যদি একটু পদক্ষেপ নেয়, তাহলে তাদের কাছে পুরোটা ঈদযাত্রা অনেকটাই স্বস্তির হবে, এমনটা তারা বলেছেন। এবং এই যে পদক্ষেপ, এটি অতি দ্রুতই নেবেন, এমনটা তারা প্রত্যাশাও করছেন। এবং বিআইডব্লিউটির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু ঈদের আগে একটি ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে ফিরতি যাত্রায়, এজন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির হয়েছে, বিশেষ করে লঞ্চে যারা এসেছে তাদের জন্য স্বস্তি হয়েছে, এমনটা তারা বলছেন। এখন পর্যন্ত এই ছিল সদরঘাটে আমার কাছে সবশেষ অবস্থা। আমরা তখন সরাসরি ছিলাম সদরঘাট।